আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে হাসপাতালে জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম। গত শুক্রবার রাতে হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে। অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এদের সাথে যোগ দিয়েছেন নার্সরাও। সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। যাওয়ার পরে ছাত্ররা অভিযোগ দিয়ে ছাত্ররা এসে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে হাত বাজাবাজি, সবকিছু বন্ধ, আমরা সেবা পাচ্ছি না, আমরা রিপোর্ট পাচ্ছি না। এই আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি। প্রত্যেক হেলথ সেক্টরে আমরা চাই আমাদের নিরাপদ কর্মস্থল। অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতা কর্মীরা। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। পরে মির্জা ফখরুল বলেন, সব চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গত ১৫ বছর বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। আগামীতে জিয়াউর রহমানের স্বপ্ন ও বাস্তবায়িত করায় বিএনপির নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারি। বিএনপির নামে চাঁদাবাজি করে কেউ দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ ঘটাতে চাইলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সরকার পতন আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা এই ১৫ বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীরের অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ডক্টর আলমগীর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। ছাত্র আন্দোলন চলাকালে ডক্টর আলমগীরের পরামর্শে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়। এছাড়াও আপাদমস্তক দুর্নীতিবাজ তিনি। আগামী মঙ্গলবার তার অপসারণ ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে প্রকৌশল সমাজ। ৭২ ঘন্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।